হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো খুবই মজাদার থানকুনি পাতার বড়া। এটা খেতে খুবই মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। থানকুনি পাতার বড়া বানানোর জন্য লাগবে এখানে ডাল আমি ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ, যাতে নরম হয়ে যায়, বাটতে সুবিধা হবে। এখন ডাল আর পাতাগুলোকে আমি ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। পাতাটা বাটতে কিন্তু কোনো রকম পানি লাগবে না। এটা বাটার সময় দেখবেন যে পানি বের হচ্ছে। পাতা আর ডালগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু করে আমি কিছু মশলা নিয়েছি। রেগুলার রান্নায় আমরা যেই মশলাগুলো ব্যবহার করি সেগুলো আমি এখানে অল্প করে নিয়েছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। এই বড়াটা খেতে এমনিতেই খুব বেশি ভালো লাগে, অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। এই মশলাগুলোই অল্প অল্প দিলেই হয়ে যায়। আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন। যে কোনো পাকোড়া হোক বা বড়া হোক, পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখন তেলটাকে গরম করে নিচ্ছি। এই বড়াগুলো ভেজে নিতে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিলেই এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি সাথে কিন্তু কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। এটা দিলেও চলবে, না দিলেও হবে। এখন আমি ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল থানকুনি পাতার বড়া। এটা সসের সাথে বা এমনি গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর কে কে বাসায় এইভাবে ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই।